আসসালামু আলাইকুম। 1 মিনিটের মাদ্রাসা থেকে পড়া হচ্ছে 8 নম্বর সবক। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ পাকের নামে আরম্ভ করছি, যিনি পরম দয়ালু অতীব মেহেরবান। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। আমাদের তামাম প্রশংসা আল্লাহর জন্য এবং আমাদের দুরূদ ও সালাম রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি। এক, নামাজের বিভিন্ন শব্দের অর্থ বিল্লাহি অর্থাৎ আল্লাহ পাকের সাহায্যে। 2, একটি সুন্নত। গতকাল দাঁড়ানোর দুইটি সুন্নত বলা হইয়াছিল। 1, তাকবীরে তাহরিমার জন্য কান পর্যন্ত হাত ওঠানোর সময় হাতের আঙুলির উহাদের স্বাভাবিক অবস্থায় থাকিবে, অর্থাৎ বেশি ফাঁকাও থাকিবে না, আবার বেশি মিলানো থাকিবে না। 2, হাতে বাঁধিবার সময় ডান হাতের তালু বাম হাতের তালুর পিঠের উপর রাখা। আজকের সবক 3 নম্বর সুন্নত। পুরুষ লোকেরা ডান হাতের কনিষ্ঠাঙ্গুলি ও বৃদ্ধাঙ্গুলি দ্বারা গোলাকার ভাবে বাম হাতের কজিকে পেঁচাইয়া ধরিবে, মানে এইভাবে। 3, একটি কবিরা গুনাহ। কবিরা গুনাহ বা বড় গুনাহ তওবা ছাড়া মাফ হয় না এবং এই ধরনের একটি গুনাহ দুজকে পৌঁছাইবার জন্য যথেষ্ট, তবে আল্লাহ তাআলা দয়া করিলে তাহা ভিন্ন কথা। কবিরা গুনাহ হইল চগলখড়ি করা, অর্থাৎ এক পক্ষের কথা আরেক পক্ষের কানে দিয়া মুসলমানদের মধ্যে আপোষে ঝগড়া বিবাদ বাঁধাইয়া দেওয়া। 4, গুনাহের ক্ষতিসমূহ। গুনাহের কারণে দুনিয়াতেই একটি ক্ষতি এই হয় যে মানুষ ইবাদত বন্দেগী ও নেক কাজের তৌফিক ও সুযোগ হইতে বঞ্চিত হইয়া যায়। এমনকি গুনাহের বিষ ফল আস্তে আস্তে এমন এক পর্যায়ে নিয়ে পৌঁছায় যে সমস্ত নেক কাজ নেক আমলই তখন ছুটিয়া যায়। 5, ইবাদত বন্দেগীর উপকারিতা। নেক কাজ ও ইবাদতের একটি ফায়দা এই যে ধন সম্পদের কোনরূপ ক্ষতি হইয়া গেলে আল্লাহ পাকের পক্ষ হইতে ওই ক্ষতির পূরণ হইয়া যায় এবং উহার কোনো উত্তম বিনিময় মিলিয়া যায়।